হাজার হাজার বছর আগে দেবতা ও অসুরের মধ্যে শুরু হয়েছিল এক অলৌকিক অধ্যায়, সমুদ্র মন্থন। সেই মন্থন থেকে উঠে আসে অমৃতের কলস, অমরত্বের পানীয়। পুরাণ বলে দেবতারা অমৃত রক্ষা করতে গিয়ে আকাশপথে ছুটছিলেন, আর সেই সময় 4টি স্থানে অমৃতের কয়েক ফোঁটা পড়ে। এই 4 পবিত্র স্থানেই জন্ম নেয় কুম্ভ মেলা। প্রথম স্থান প্রয়াগরাজ। এখানে মিলিত হয়েছে গঙ্গা, যমুনা ও অদৃশ্য সরস্বতী। এই ত্রিবেণী সঙ্গমে স্নান হিন্দু ধর্মের সর্বোচ্চ পবিত্র বলে মানা হয়। দ্বিতীয় স্থান হরিদ্বার, পবিত্র গঙ্গা নদীর তীরে, যেখানে গঙ্গা পাহাড় ছেড়ে সমতলে নেমে আসে। তৃতীয় স্থান উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে অবস্থিত। মহাকালেশ্বরের আশীর্বাদে এই স্থান বিশেষ ধর্মীয় শক্তিতে পূর্ণ। চতুর্থ স্থান নাসিক, পবিত্র গোদাবরী নদীর তীরে, যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। প্রতি 12 বছর অন্তর এই 4 স্থানে পর্যায়ক্রমে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় কুম্ভের শুভ লগ্নে এই পবিত্র নদীগুলিতে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মা মোক্ষের পথে অগ্রসর হয়। এই অতুলনীয় মানব সমাবেশ ও জীবন্ত ধর্মীয় ঐতিহ্যের স্বীকৃতিস্বরূপ 2017 সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে ঘোষণা করে। কুম্ভ মেলা তাই শুধু ভারতের নয়, সমগ্র মানব সভ্যতার এক অনন্য আধ্যাত্মিক উত্তরাধিকার।